Welcome to English Moja. Welcome to my channel English Moja. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আরো একটি সমস্যা ক্লাস নিয়ে, আরো একটি প্রবলেম সমাধানের জন্য। Where we should use different from, different to or different than. I mean কোথায় আমরা ব্যবহার করব different from, different to অথবা different than. আজকে এই ব্যাপারটি আমি পুরোটা ক্লিয়ার করে দেব এবং আজকের পরে আর তোমাদের এই ব্যাপারটি নিয়ে কোনো কনফিউশন থাকবে না। চলো ফার্স্টেই আমরা একটা কুইজ প্রেজেন্ট করি তোমাদেরকে। এই কুইজের সলভটা তোমরা একটু দিয়ে ফেলো, সম্ভাব্য রাইট আনসারটা কি হতে পারে। এই হচ্ছে কুইজ। কোয়েশ্চেনটা হচ্ছে ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দেন টু দ্যাট ওয়ান। এই সেন্টেন্সে আমরা কি বসাবো? আমরা কি ডিফারেন্ট ফ্রম বসাবো, দেন বসাবো নাকি টু বসাবো? তোমরা একটু গেস করো রাইট আনসার কি হতে পারে। আই হোপ তোমরা গেস করে ফেলেছো, এবার আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। রাইট আনসার এখানে সবগুলোই, অর্থাৎ ডিফারেন্ট ফ্রম হবে, ডিফারেন্ট দেন হবে এবং ডিফারেন্ট টু হবে। কি অবাক হচ্ছ? এই কনফিউশনটাই আমি আজকে ক্লিয়ার করব যে আসলে কেন আমরা ডিফারেন্টের পরে ফ্রম দেন টু সবগুলো ব্যবহার করতে পারি। আর সবশেষে এই আলোচনার পরে তোমাদের জন্য আরেকটি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখবো, যেটা কিনা আজকের আলোচনার জন্য একটি বোনাস ইনফরমেশন হতে পারে। তো চলো শুরু করি আজকের বেসিক যে কথাগুলো ডিফারেন্ট নিয়ে। আচ্ছা, ফার্স্টে আমরা জানার চেষ্টা করব ডিফারেন্ট। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের দিক থেকে এটি একটি অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। সো অ্যাডজেক্টিভ যে যে পজিশনে বসে সেই পজিশনগুলোতেই মূলত ডিফারেন্ট বসবে। এবার অর্থ জানার চেষ্টা করি আমরা। ডিফারেন্টের অর্থ হচ্ছে একই রকম না বা ভিন্ন। এটি সাধারণত আমরা কোথায় ব্যবহার করব, কোন বাক্যে ব্যবহার করব? দেখো, তুলনা হবে এবং তুলনা হবে দুই বা অধিক বিষয়বস্তুর মধ্যে। যখনই দুই বা অধিক বিষয়বস্তুর মধ্যে তুলনা হবে তখনই আমরা ডিফারেন্ট ইউজ করব। এবার নাম্বার ওয়ান খেয়াল করো, ডিফারেন্ট ফ্রম আমরা কোথায় ইউজ করব? ডিফারেন্ট ফ্রম আমরা ইউজ করব বেসিক্যালি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশগুলোতে। ব্রিটিশ এবং আমেরিকাতে একই সাথে ডিফারেন্ট ফ্রম ইউজ করা হয়। স্পেশালি রিটেন ইংলিশে, লিখিত ইংলিশে এটা একটু বেশি ব্যবহার করা হয় ডিফারেন্ট ফ্রম। নাম্বার দুই খেয়াল করো, ডিফারেন্ট টু। ডিফারেন্ট টু এটা মূলত ব্রিটিশের ইংলিশে একক আধিপত্য বিস্তার করেছে। ব্রিটিশ ইংলিশগুলোতে এই ডিফারেন্ট টুটা একটু বেশি ব্যবহার হয়। স্পেশালি এটা আবার বেশি ব্যবহার হয় ফর স্পোকেন ইংলিশ। তবে ব্রিটিশ ইংলিশে একই সাথে এটা স্পোকেন এবং হচ্ছে রিটেন দুই জায়গাতেই কিন্তু সমানভাবে এটা লেখা হয়। নাম্বার থ্রি ডিফারেন্ট দেন। এই ডিফারেন্ট দেনটা কোথায় হয়? এটাও বেসিক্যালি আমেরিকান ইংলিশে বেশি ব্যবহার হয়। অনেকেই তো এটাকে ইনফর্মাল মনে করে। কেন ইনফর্মাল মনে করে তার হয়তো বা কোনো লজিক অনেকে শো করতে পারবে না, বাট তোমরা জেনে রাখো ডিফারেন্ট দেন কিন্তু আমেরিকান ইংলিশেও প্রচুর পরিমাণে ব্যবহার হতে দেখা যায়। এবার নিচে আরেকটি দেখো আমি ডেটা দিয়ে রেখেছি ডিফারেন্ট দেনে, সেটি হচ্ছে দেন দ্বারা তো আমরা ওয়ার্ডকে যুক্ত করতে পারবোই, একটা ফ্রেজকে যুক্ত করতে পারবোই। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমরা একটি ক্লজকে যুক্ত করতে পারবো, ছোট্ট একটা বাক্যাংশকে আমরা যুক্ত করতে পারবো। বাট এই ফ্রম দিয়ে, টু দিয়ে কখনোই কোনো ক্লজ যুক্ত করা যাবে না। আমি আবার কথাটা রিপিট করছি, ডিফারেন্ট দেনের ক্ষেত্রে একটা মৌলিক পার্থক্য রয়েছে। ডিফারেন্ট দেন দিয়ে আমরা ওয়ার্ড বা ফ্রেজ তো গঠন করতে পারবোই অন্যান্য ফ্রম বা টু এর মতো করে, বাট এখানে ভিন্নতা হচ্ছে ডিফারেন্ট দেন দিয়ে আমরা একটা ক্লজ যুক্ত করতে পারবো। চলো আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বেশি ক্লিয়ার হই। আচ্ছা, এই তথ্যগুলো অলরেডি তোমরা জেনে ফেলেছো। ডিফারেন্ট ফ্রম ব্রিটিশ অর আমেরিকান দুই দেশেই দুই ভাষাতে সমানভাবে ব্যবহৃত হয় ফর রিটেন ইংলিশ। নাম্বার টু, ডিফারেন্ট টু ব্রিটিশ ইংলিশে একক আধিপত্য বিস্তার করেছে, স্পেশালি ফর স্পোকেন ইংলিশ। নাম্বার থ্রি, ডিফারেন্ট দেন, স্পেশালি এটা আমেরিকার একক সম্পদে পরিণত হয়েছে, আমেরিকান ইংলিশে একটু বেশি ব্যবহার হতে দেখা যায়। দেন দ্বারা ওয়ার্ড, ফ্রেজ এমনকি ক্লজে যুক্ত হতে দেখা যায়। এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা ক্লিয়ার হই। এবার এক্সাম্পল দিয়েছি আমি তিনটা। দিস মোবাইল ফোন ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য আপডেট ওয়ান। এই সেন্টেন্সটাকে আমরা একই সাথে আমেরিকান বলতে পারি এবং অবভিয়াসলি একই সাথে ব্রিটিশে বলতে পারি। দেখো, এই যে দেখো ডিফারেন্ট ফ্রম, এটা কিন্তু হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে ব্যবহার হয়। পরের সেন্টেন্সটি দেখো, দিস মোবাইল ফোন ইজ টোটালি ডিফারেন্ট টু দ্য আপডেট ওয়ান। এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্টের পরে টু হলে সেটা ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে বেশি মানানসই হয়, এই যে ব্রিটিশ ইংলিশ। আর মজার বিষয় হচ্ছে অর্থের দিকে কোনো পার্থক্য নেই। অর্থের দিক থেকে তুমি যদি ভাবো তাহলে সবগুলো সেন্টেন্সের অর্থ একই হবে, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট টু। এবং সবশেষ আরেকটি এক্সাম্পল, দিস মোবাইল ফোন ইজ টোটালি ডিফারেন্ট দেন দ্য আপডেট ওয়ান। এটি আমেরিকান ইংলিশে ব্যবহার হয় বেশি ডিফারেন্ট দেন। এই যে ডিফারেন্ট দেন
আমেরিকান ইংলিশে একটু বেশি ব্যবহার হয়। ওকে, এবার লাস্টে আমি আরেকটি তথ্য দিয়েছি, যেটা হচ্ছে ডিফারেন্ট দ্যান দিয়ে কিন্তু একটা ক্লজ যুক্ত করা যেতে পারে। আমরা তো ওয়ার্ড যুক্ত করে দেখলামই, এবার আমরা একটি ক্লজ যুক্ত করে দেখব। জয়নিং ক্লজ, কিভাবে একটা ক্লজকে আমরা জয়েন করব। তার আগে কি এইটা তোমাদের মনে আছে ক্লজ কাকে বলে? আমি শর্টকাটে বলে দিই। ক্লজ হচ্ছে এমন একটি বাক্যাংশ যার ভিতরে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। শুধুমাত্র সাবজেক্ট না, সেখানে অবশ্যই একটা ভার্বও থাকবে, এবং শুধু ভার্ব না, সেখানে একটি সাবজেক্টও থাকবে। এটা মোটামুটি ক্লজের শর্টকাট সংজ্ঞা দিলাম। ইয়োর পজিশন ইন দিস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে তোমার পজিশন সিমস ডিফারেন্ট, সম্পূর্ণ আমার কাছে ভিন্ন মনে হচ্ছে, দেন আই অবজার্ভ, যেমনটি আমি অবজার্ভ করেছিলাম তার থেকে। এখানে দেখো দেনের পরে কিন্তু কোনো একটি ওয়ার্ডকে আমরা জয়েন করিনি বা কোনো ফ্রেজকে জয়েন করিনি, আমরা কিন্তু একটা ক্লজকে জয়েন করেছি। একটা সাবজেক্ট, একটা ভার্ব রয়েছে, তাহলে অবশ্যই এটি হচ্ছে একটি ক্লজ। এটাই হচ্ছে ডিফারেন্ট দেনের ক্ষেত্রে একটি ভিন্নতা। এবার সবশেষে আমি তোমাদের জন্য একটি বোনাস ইনফরমেশন দিয়ে রাখবো এই ডিফারেন্ট সংক্রান্ত। তো সেই ইনফরমেশনটি হচ্ছে, যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট, ডিফারেন্টের অ্যান্টোনিম বা বিপরীত অর্থ দিবে কোন ওয়ার্ডটি? তোমরা একটু অনুধাবন করো রাইট আনসার কি হতে পারে। রাইট আনসার হচ্ছে বি নাম্বারটা। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, আর সেম মানে হচ্ছে একই রকম। তো এখন এখানে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে অনেকেই ইনডিফারেন্টটা চুজ করবে, ইনডিফারেন্টটাকে বাছাই করবে, বাট এটা কেন নয়? ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, বাট ডিফারেন্টের সঙ্গে যখনই একটা ইন লাগানো হয়, ইন প্রিফিক্সটা লাগানো হয়, তখন এর অর্থ হয়ে যায় উদাসীন। একেবারেই আলাদা একটি অর্থ দিয়ে দেবে। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। এটা প্রায়শই আমরা ভুল করি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলো তো ডিফারেন্টের বিপরীত শব্দ কি বা অ্যান্টোনিম কি, তখন তারা বলে ফেলে ইনডিফারেন্ট। বাট আসলে কখনোই ডিফারেন্টের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ইনডিফারেন্ট হতে পারে না। তো এই হচ্ছে মূলত তোমাদের জন্য আজকের একটি বোনাস ইনফরমেশন। এবার সব শেষে যে কাজটি করব, প্রথমে আমি তোমাদের জন্য একটি কুইজ দিয়ে শুরু করেছিলাম, সেই কুইজটা একটু দেখে নাও। ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দেন টু দ্যাট ওয়ান। আমরা এখানে বলেছিলাম রাইট উত্তর সবগুলোই হবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে ডিফারেন্ট পরে ফ্রম হতে পারে, দেন হতে পারে, বা টু হতে পারে। বেসিক্যালি এটাকে আমরা অনেক সময় ব্রিটিশ ইংলিশ অথবা আমেরিকান ইংলিশের কারণে একটু আলাদা করে ফেলি, বাট ইংলিশের ক্ষেত্রে সবগুলো এখানে রাইট হতে পারে। ডিফারেন্ট ফ্রম মানেও হচ্ছে আলাদা, দেন মানেও আলাদা, টু মানে হচ্ছে আলাদা। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এই দেন বানানটা কিন্তু আমরা অনেকে ভুল করি। THAN দেন, অবশ্যই THEN দেন হবে না। এই ব্যাপারে আমরা সবাই লক্ষ্য রাখবো। তো এই ছিল আজকের বেসিক ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাই বাই।